হ্যালো এভরিওয়ান, ইটস শ্রাবণী। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কি সকাল সকাল উঠেই আমি প্যাকিং করতে শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে 25 জানুয়ারি, কালকে 26 জানুয়ারি, আর আমাদের কালকে হাই স্কুল মাঠে প্যারেড আছে, তাই আমি প্যাকিং করতেছি। আমাদের আজকে হোটেলে থাকতে হবে, ডরমিটরিতে। দরকারি জিনিসগুলো প্যাকিং করে নিচ্ছি। আমার বুনুর রিয়াকশানও দেখাবো আমি যখন বলবো ওকে আমি যাচ্ছি। দেখো ওর রিয়াকশান ও কেমন করে। তুই যাবি না, তুই সন্ধ্যাবেলায় চলে আসবি। আমি জানি না আমার সব কিছু প্যাক করা হয়ে গেছে, দেখতেছিস? এখনই চলে যাবো। তুই যা, না না না, চলে যা, করে বিয়ে করে চলে যা। আমি থাকবো একা একা বাড়ির মধ্যে ভূত হয়ে। একদিনেরই তো ব্যাপার। ওর একটা কথা দারুণ। আর এর মধ্যেই আমি রেডি হয়ে গিয়েছিলাম, আর এখন আমি যাচ্ছি। এখন পর্যন্ত একদিনের জন্য, এক রাতের জন্য কোথাও থাকি নাই, কিন্তু এই প্রথমবার আমি কোথাও যাচ্ছি। ক্যাম্পিং টাইপের হয়ে যাবে। আমি টোটোতে ধরে নিয়েছিলাম, টোটোতে করে যাচ্ছি এখন। মাঠে এসে দেখি সবাই এসেছে। আমি অনেকটা লেট হয়ে গিয়েছিলাম, রেডি হতেই লেট হয়ে গেছিলো। এ দেখো এরা সবাই এখানে সবাই এসেছে। সবাই নিজের নিজের কথা বলছে, কে কি নিয়ে এসেছে, কি আনে নাই, কতগুলো কম্বল নিয়ে এসেছে, ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছে। মানে এখানে বাজার লাগছে পুরো কাপড়ের। কাপড় নিতে হলে নিয়ে যেতে পারে। এখানে এসে তারপর আমরা দাঁড়িয়েই ছিলাম, কারণ কি একটাই সিনিয়র এসেছিল, আর কোনো সিনিয়রও এসে নেই, আর আমাদের ব্যাচমেটগুলোও এসে নেই। কারণ কি টাইম তো লাগবেই না রেডি হতে আর সব কিছু গুছাইতে, প্যাকিং করতে। এখানে 26 জানুয়ারির জন্য কাজকর্ম শুরু হয়ে গেছে, আর আমার বান্ধবীগুলো যাচ্ছে ওয়াশরুম ওদিকে। এতগুলো ব্যাগ, হাত ব্যথা হয়ে যাবে নিয়ে যেতে যেতে। কি সুন্দর পোজ, আর একজন ফোনে কথা বলতেছে। এখন আমাদের ব্যাচমেট ডান্স করবে, চলো দেখাই। হাই স্কুল মাঠ থেকে আমরা 4টার সময় বেরিয়ে পড়েছিলাম, আর এসে গিয়েছিলাম রুমে এসে আমরা আমাদের ব্যাগগুলো এক সাইডে রেখে দিয়েছিলাম। তারপর দুটো বেড ছিল, তো অনেক ছোট ছোট বেড, যেখানে 6 জনের জায়গা হবে না। তার মধ্যে আমাদের সাথে সিনিয়রও থাকছেন, তাও আমরা দুটো বেড একসাথে জয়েন করে আমরা এখানে নিজেদের ইউনিফর্ম বের করে প্রেস করার জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম। অ্যাট দ্য মোমেন্ট আমরা শুনি যে আমাদেরকে সবাইকে এক রুমে রাখা হবে, কারণ কি বেডের প্রবলেম হচ্ছে, 2টা বেডে হবে না 6 জন, ওই জন্য আমাদের অন্য রুমে নিয়ে যেতে হবে। তো আমাদের এই সব খাটনি বেকার চলে গিয়েছে। পরে আমরা অন্য রুমে এসেছিলাম। সিনিয়র বলেছিল যাদের যাদের বাড়িতে কথা বলার কথা বলে নিতে, না হলে পরে ফোন দিবে না। তাই সবাই নিজের নিজের কাজ করছে চুপচাপ করে, না হলে সিনিয়র আবার ব্যান্ড করিয়ে দিবে। একজন দুঃখ আত্মার মতো দাঁড়িয়েছিল, সবাই কথা বলছে, এখন চান্স আছে, তাই আর ধরতে দিবে না। তারপর রাতে আমরা খাবার দাবার করে এসে গিয়েছিলাম। যখন ঘুমাতে যাই তখন ফলিং দেয়, তারপর আমাদের এখানে একটু ডান্স হয়, চলো দেখাই তো। আমরা সকাল 4টার সময় রানিং করেছি, একটু ড্রিল করেছি। এরপর আমরা মাঠে চলে এসেছিলাম। মাঠে এখানে পুলিশ টিমের পরেই আছে সিভিল ডিফেন্স, তারপরেই আমরা ছিলাম। কোনোদিন রাইফেলের আবার সামনাসামনি শুনি নাই, আজকে পাশাপাশি দাঁড়ায় শুনবো। প্রথমে তো ঘুমে এত লড়ছিলাম যে আমি কি বলবো। রাইফেল যখন আওয়াজ হচ্ছে তখন যাই ঘুমটা ভাঙতেছি, মানে আমরা সারা রাত ঘুমাইতে পারিনি। এবার যখন ফলিং দিয়েছিল আমরা তাড়াতাড়ি আসেন, তখন ব্যান করিয়ে দিয়েছিল। কারণে 1টার পর থেকে আর আমরা ঘুমাই নাই। আমরা ধীরে ধীরে কথা বলে রেডি হচ্ছিলাম।
আর এখন আমাদের ড্রিল শেষ হয়ে গেল, আমাদের প্যারেড শেষ হবার পর আমরা বেরিয়ে পড়ছিলাম। এখন আমাদের মন অনেক খারাপ ছিল। আর এটা গার্লস হাই স্কুল টিম যাচ্ছে। আমাদের মন খারাপের কারণ হচ্ছে আমরা এতদিন ধরে যে প্র্যাকটিস করছি তখন এত সুন্দর হচ্ছিল, আর আজকে ড্রিলটা আমরা স্যাটিসফাই ছিলাম না আজকের ড্রিলটাতে। আরেকটা স্কুল টিম বেরিয়ে যাচ্ছে এখান থেকে, তারপরেই আসতেছে আরও আনাদার টিম। তো আমরা কাঁদতে কাঁদতে আমরা রুমেই যাচ্ছিলাম, কারণ কি আমাদের একটুকু ভালো লাগছিল না। আমাদের মতে ড্রিলটা এত বেশি ভালো হয়ই নাই বলতে গেলে। এটা হচ্ছে ব্ল্যাক কমান্ডো, তাদেরও ড্রিল ভালো হয়েছে, আমাদের মতো না সববার ড্রিল ভালো হয়েছে আমাদের ছেড়ে। এটা দ্য স্কলার টিম, গার্লস টিম আর বয়েজ টিম আছে। তারপরেই রুম থেকে এসে আমরা চলে এসেছিলাম মাঠে প্রোগ্রাম দেখতে। এখন ডান্স প্রোগ্রাম হচ্ছে, এটা হচ্ছে গার্লস হাই স্কুল টিমের। চলো তোমাদের দেখাচ্ছি। প্রত্যেক বছরই গার্লস হাই স্কুল টিম অনেক ভালো ডান্স টিউনিং নিয়ে আসে, এত ভালো করে যে ওরাই ফার্স্ট প্রাইজ পায়, আর এই বছরও পেয়েছে। খুবই ভালো লাগে। ধামাকা চুরি কাটা। এখানে এখন জমজমাটে ভিড় আছে প্রোগ্রাম দেখার জন্য, কিন্তু আগের বছরের তুলনায় এই বছর এত বেশি নেই। এবার আসবে জিমন্যাস্টিক টিম, তাদের পারফরমেন্স দিতে। চলো দেখাচ্ছি তোমাদের। আমরা পুরো টিমটা বসে বসে দেখতেছিলাম এখানে। এরা এত ভালোভাবে করে বলার বাড়ি, কিভাবে করে আমি ওটাই জাস্ট বলতেছি। একবার যদি করে এদের ভুল হয় না রে। হ্যাঁ হয় কখনো পড়ার মতো অবস্থায় থেকে যায়, দেখো পড়ে গেল আবার করলো। এর পরের টিম হচ্ছে ক্যারাটা টিম, এত ভালো পারফরমেন্স করছে তো বলার বাইরে। দেখো তোমরাও। দেখতেই পাচ্ছ একটা শার্টলেস বয় আছে যে এখন পারফরমেন্স দিবে নিজের। খুবই দারুণ পারফরমেন্স দিয়েছে, খুবই দারুণ বলার বাইরে। আমার তো সেই লাগতেছিল। আমার তো হনেস্ট রিয়াকশন ছিল ওয়াও, ধামাকা, সত্যি ধামাকা। আমি একাই কেন দেখবো, তোমরাও একটু দেখে নাও। তারপরে ক্যারেটা টিমের কোচ টালিতে আগুন জ্বালিয়ে হাত দিয়ে সেটাকে ভেঙে ফেলেছে। তারপরে দেখাচ্ছি আমাদের ড্রিল। এবার চলো। আমাদের এত বাজে ড্রিল দেখে আমরা তো হোপই ছেড়ে দিয়েছিলাম কোনো পজিশন পাবো, বাট আমরা পেয়েছি। থার্ড পজিশন পাওয়ার খুশিতে আমরা পুশ আপ মেরেছি, আর আমরা এখন বাড়ি যাব। এখন সবাই বাড়ি যাবার জন্য নিজের নিজের ব্যাগগুলো প্যাক করে নিয়েছে আর বেরিয়ে পড়েছে। আমি এখন তোমাদের ট্রফিটা দেখাচ্ছি, দেখো। দেখতে পেলে জুম করে এই দুটো দেখাচ্ছে। সত্যি বলতে খুবই মজা হয়েছে, এই পুরো একদিনটা অনেক দারুণ কেটেছে। একটু কান্নাকাটি সব কিছু হয়েছে, বাট অনেক মজা লেগেছে। তো আজকের ব্লগ এতটাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।